Hello everyone, welcome to Kallol's Accounting Evaluation again. আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের নাম্বার সিস্টেম থেকে কিউব রুট সাথে সম্পর্কিত আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। কিউব রুট থেকে এই পর্যন্ত আমরা তিনটা অঙ্ক করেছি এর আগে তিনটা ক্লাসে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আপনাদের এই ধরনের ক্লাসগুলো মিস না হয়। আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর যে ক্লাসগুলো আমি আগে পড়িয়ে ফেলেছি সেই ক্লাসগুলোর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সবগুলো ক্লাস ফলো করতে পারবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে কি ফাইন্ড দ্য কিউব রুট অফ -i। -i এর কিউব রুট কিভাবে বের করব? আমরা ইমিডিয়েট আগের ক্লাসে বলেছিলাম কি ফাইন্ড দ্য কিউব রুট অফ i। i এর কিউব রুট কিভাবে বের করব? আজকে আমরা করছি কি -i। আর i মানে আমরা জানি কি কাল্পনিক সংখ্যা, ইমেজিনারি নাম্বার, যেটার মান হচ্ছে কি স্কয়ার রুট ওভার -1। তো এখন -i এর কিভাবে কিউব রুট করব তা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা যে -1 এর কিউব রুট বের করতে হবে সেটাকে আগে আমরা x হিসেবে ধরে নিয়েছি। তো লিখছি কি লেট কিউব রুট অফ -i ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, -i এর কিউব রুটের মানকে x হিসেবে ধরে নিলাম। এখন আমরা x এর ভ্যালু বের করতে পারলে -i এর কিউব রুটের ভ্যালু বের করা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন x এর ভ্যালু বের করার সুবিধার জন্য আমরা উভয় পক্ষে কি করছি কিউব করে নিচ্ছি যাতে এখানে কিউব রুট আর কিউবকে কাটতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করছি উভয় পক্ষকে ঘন করে নিলাম। কিউব রুট অফ -1 হোল কিউব ইজ ইকুয়াল টু x কিউব। বাম পাশে কিউব আর কিউব রুটে কাটা গেল, তাহলে থাকলো কি -i ইজ ইকুয়াল টু x কিউব। তাহলে এটাকে ট্রান্সপোজ করে নিলে লিখতে পারি কি x কিউব ইজ ইকুয়াল টু -i। এবার -i যেটা ডান পাশে আছে সেটাকে বাম পাশে নিয়ে আসলে -i টা হয়ে গেল কি +i। x কিউব + i ইজ ইকুয়াল টু কি 0। এবার এখানে আমাদের হচ্ছে কি ট্রিক পয়েন্ট। তো এই জায়গাটাতে আমাদের একটু মনে রাখতে হবে, অনেকে এতটুকু পর্যন্ত করার পরে কি হয় কনফিউজ হয়ে যায় বা ভুলে যায় কি এর পরের স্টেপ কিভাবে কি করতে হবে। কারণ এর পরের স্টেপটা প্রপারলি করতে না পারলে কিন্তু আমরা অঙ্কের সলিউশনটা করতে পারবো না। কেন জিনিসটা ক্রিটিক্যাল সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে কি আমরা এটাকে এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, হয় a কিউব প্লাস b কিউবের ফর্মুলা নয়তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো এটার জন্য a কিউব b কিউব দুটো কিউবের দরকার হবে। তো এই জায়গায় এখানে x আছে, তাহলে আমরা লিখতে পারি কি x কিউব মানে হচ্ছে কি a কিউব, বুঝতে পারি। a কিউবের সাথে এখানে আরেকটা লাগবে কি b কিউব। b কিউবের যেখানে b এর জায়গায় কি আছে i আছে, i এর সাথে একটা কিউবকে দরকার, কিন্তু এখানে শুধু i আছে, i এর সাথে কিন্তু কোনো কিউব নেই। কিউবটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আনতে হবে। i এর জায়গায় ডাইরেক্টলি i কিউব লিখে দিলে হবে না, কারণ i কিউবের মান i হয় না। তো আমাদেরকে i কে i কিউবে কনভার্ট করে নিতে হবে। এখন i কে i কিউবে কিভাবে কনভার্ট করব সেটা আমরা গত ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম, যখন আমরা প্লাস i দিয়ে করেছিলাম তখন কিন্তু হয়েছিল বিষয়টা। তো এখন আমি বলছি, তো i কে আমরা i কিউবে আনতে হলে আমাদের যে i টা আছে সেটাকে বাইরে থেকে একটা i স্কয়ার যদি আমরা ক্রিয়েট করতে পারি, i স্কয়ার এর যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পেয়ে যাব i কিউব কে পেয়ে যাব। তাহলে i কে i স্কয়ার দিয়ে গুণ করতে হবে যাতে i কিউব আনতে পারি। ঠিক আছে, তো এখানে তো i অলরেডি আছে, আমাদেরকে এখন আনতে হবে কাকে i স্কয়ার। আর i স্কয়ারের মান আমরা জানি কি -1। তাহলে আমরা যদি -1 লিখি সেই -1 এর জায়গায় আমরা লিখতে পারবো কি i স্কয়ার। ওকে, এখন -1 আমি এখানে লিখে নিলাম। তাহলে i তো এখানে আছেই, i কে i স্কয়ার দিয়ে গুণ করার জন্য আমরা এখানে i তো আছে আর i স্কয়ার এর মান হচ্ছে কি -1। i স্কয়ারটাকে আনার জন্য এখানে একটা -1 লিখে ফেললাম। -1 তো লিখলাম, ঠিক আছে, কিন্তু এখানে তো মাইনাস ছিল না, এখানে ছিল কি প্লাস। এখানে ছিল কি প্লাস। ওকে, তাহলে এখন এই প্লাস চিহ্নটা যদি আমি এখানে রেখে দিই তাহলে কিন্তু কি হবে, এই লাইন থেকে যদি আমরা এই লাইনে আবার ফিরে আসি তাহলে কিন্তু রেজাল্টটা মিলবে না। কারণ হচ্ছে এখানে যদি প্লাস রেখে দিই তাহলে -1 কে i দিয়ে গুণ করে তাহলে হবে কি -i কে প্লাস দিয়ে গুণ করলে কিন্তু -i হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে তো আছে +i। আমাদেরকে আসলে প্লাসটাকে ভেঙে দুইটা মাইনাস তৈরি করতে হবে, প্লাসটাকে ভেঙে দুইটা মাইনাস তৈরি করতে হবে যাতে মাইনাসে মাইনাসে আবার কি হয়ে যায় প্লাস হয়ে যায়। বুঝতে পেরেছি? তাহলে প্লাসটাকে ভেঙে দুইটা মাইনাস এনেছি, তাহলে মাইনাসে মাইনাসে এটা আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। i দিয়ে 1 কে গুণ করলে আবার i হয়ে গেল। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসার সময়তে আমরা একটা -1 বাইরে থেকে আনছি যাতে আমরা i স্কয়ার আনতে পারি। i স্কয়ারের মান -1 বেঁধে আমরা এখানে -1 কে লিখছি, কিন্তু -1 কে লেখার কারণে এখানে যে একটা বাড়তি মাইনাস আসছে সেটা এখানে প্লাসের সাথে মেলানোর জন্য এখানেও মাইনাস দিতে হবে। প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে এখানে মাইনাস হয়ে গেল, বা প্লাসটা আসলে ভেঙে দুটো মাইনাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে আবার কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মূল মানে কোনো পরিবর্তন হয়নি। মাইনাস চিহ্নটাকে আনার জন্য আমরা প্লাসটাকে মডিফাই করে দুইটা মাইনাস নিয়ে নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে, i দিয়ে 1 কে গুণ করলে আবার i হয়ে যাচ্ছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসার কারণে আমাদের মূল বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হয়নি সমীকরণে। ওকে, তো আবার কি হলো -1 আনার কারণে আমরা i স্কয়ার কেও পেয়ে যাচ্ছি।
এবার তাহলে এই পরের লাইনে যেটা করছি, এই মাইনাস যেটা ছিল সেই মাইনাসের জায়গায় মাইনাস থেকে গেছে, আর -1 যেটা আছে -1 এর জায়গায় এখন লিখতে পারছি কি i স্কয়ার, -1 এর জায়গায় লিখে দিলাম কি i স্কয়ার, আর এই যেটা i ছিল iটা i জায়গাতেই থেকে গেছে। ওকে, তাহলে x কিউব এই মাইনাস বসে গেল, -1 এর জায়গায় i স্কয়ার হলো, এই iটা বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু হয়ে গেল কি 0। এবার i দিয়ে i স্কয়ার কে গুণ করার কারণে কি হয়ে গেল, i কিউব হয়ে গেল। যে i কিউব কে আনার জন্য আসলে আমাদেরকে এই মাঝখানের লাইনগুলো স্টেপস গুলো পড়ে নিতে হয়েছে। তো এই দুইটা লাইনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই অঙ্কের জন্য, এগুলো একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর আপনারা যদি বেসিকটা ক্লিয়ার থাকলে, বেসিকটা যদি বুঝে নেন, তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না। না বুঝে অঙ্ক করবেন না, অঙ্ক মুখস্থর বিষয় নয়, অঙ্ক হচ্ছে বোঝার বিষয়, যৌক্তিকতার বিষয়। আপনি যত যুক্তি দিয়ে বুঝে অঙ্ক করবেন তত আপনার বেশি মনে থাকবে, যত মুখস্থ করতে যাবেন ততই আপনি কনফিউজ হবেন এবং ভুলে যাবেন। পরীক্ষার সময়তে গিয়েও, পরীক্ষার হলে গিয়েও কি হবে, কনফিউশন ক্রিয়েট হবে। ঠিক আছে, আর আপনি কয়টা অঙ্ক মুখস্থ রাখতে পারবেন? বিজনেস ম্যাথমেটিক্স সিলেবাসে বেশ অনেক অঙ্ক আছে, তাহলে কয়টা অঙ্কই বা মুখস্থ রাখা যায়? তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করা, বেসিক ক্লিয়ার করে অঙ্কের সলিউশনটা বুঝে নেওয়া। যত ভালো বুঝতে পারবেন ততই আপনি মনে রাখতে পারবেন। ওকে, এবার আমরা i কে i স্কয়ার দিয়ে গুণ করতে i কিউব পেয়ে গেলাম, তাহলে এখন হচ্ছে কি x কিউব মাইনাস i কিউব। অরিজিনালি কিন্তু এখানে প্লাস ছিল, কিন্তু প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে মডিফাই হয়ে এখানে কি এসে গেছে, মাইনাসে চলে এসেছে, কারণ এখানে এই পরিবর্তনটার কারণে। তাহলে এখন এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে যাচ্ছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সেই অনুসারে আমরা লিখে নেব। তাহলে a কিউব মাইনাস b কিউব, a জায়গায় এখানে x, b এর জায়গায় হচ্ছে কি i। তাহলে a কিউব মাইনাস b কিউবের মধ্যে প্রথমে লিখতে হবে কি a মাইনাস b, a মাইনাস b এর জায়গায় তাহলে আমরা লিখব কি x মাইনাস i। তারপর হচ্ছে কি a স্কয়ার, a স্কয়ারের জায়গায় এখানে হচ্ছে কি x, x স্কয়ার, তারপর সূত্র অনুসারে প্লাস বসবে, প্লাস ab, a এর জায়গায় হচ্ছে কি x, b এর জায়গায় হচ্ছে কি i, x i প্লাস b স্কয়ার, b স্কয়ারের জায়গায় হচ্ছে কি i স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে x মাইনাস i তো থেকে গেল, x স্কয়ারের জায়গায় x স্কয়ার লিখলাম, i টাকে আমি সামনে লিখছি আমাদের পরবর্তী স্টেপে ক্যালকুলেশনের সুবিধার জন্য i কে সামনে নিয়ে এসেছি। তাহলে i ইনটু x, আর i স্কয়ারের মান আমরা জানি -1, i স্কয়ারের জায়গায় আমরা আবার -1 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে i স্কয়ারের জায়গায় -1 লিখে দিলাম ইজ ইকুয়াল টু 0। সাইড নোটে যদি এখানে একবার লিখেছি, বারবার করে দেখানোর দরকার নেই, সব জায়গায় আমরা i স্কয়ার যেখানে আসবে সেখানে -1 ব্যবহার করতে পারবো, বা -1 এর জায়গায় i স্কয়ার ব্যবহার করতে পারবো। অঙ্ক অনুসারে আমরা কি করব, আমাদের যেটা সুবিধা হবে সেটা করে নেব। এবার x i যেটা আছে এটাকে আমরা লিখতে পারি কি either x i is equal to 0, তাহলে i টাকে ডান পাশে নিয়ে গেলে হয়ে গেল কি x is equal to i। তাহলে আমরা x এর একটা ভ্যালু মানে কিউব রুট অফ i এর একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত, i, একটা ভ্যালু ক্যালকুলেট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আরো কয়েকটা ভ্যালু ক্যালকুলেশন করব। এবার এটা থেকে লিখছি কি or x square plus i x minus 1 is equal to 0। তো এটাও এর আগে যে কিউব রুটের অঙ্ক করেছিলাম তিনটা ক্লাসের মতন, এই ক্লাসের মধ্যে আমাদের এটা মিডল টার্ম করা যাচ্ছে না, মিডল টার্ম করা যাচ্ছে না, যেটা আবার এই ফর্মুলাতে আসতে হবে। ফর্মুলা হচ্ছে কি if ax square plus bx plus c is equal to 0, যদি ইকুয়েশনে এই আকারে থাকে তাহলে x এর ভ্যালুকে আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি, যেখানে a b c গুলো হচ্ছে কি আসলে এখানে বিভিন্ন সহগ, a হচ্ছে কি x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ হচ্ছে কি a। এখানে আমরা যে ইকুয়েশনটা করছি এখানে কিন্তু কোনো a b c নেই, কিন্তু সূত্রে a b c এর পরিবর্তে এখানে a b c এর যে মানগুলো আছে সেগুলো বসাতে হবে। ঠিক আছে, তাহলে x স্কয়ার যেটা সহগ সেটা হচ্ছে কি a, এখানে x স্কয়ারের সহগ কত, এখানে x স্কয়ারের কোনো স্পেসিফিক সহগ নাই, মানে কত আছে, 1 আছে। তাহলে x স্কয়ারের সহগ a মানে কি, এই ইকুয়েশনে a এর মান হচ্ছে কত, 1। আমি 1টাকে এখানে লিখছি বুঝার সুবিধার জন্য। তাহলে আমরা যে ইকুয়েশনটা ধরে অঙ্ক করছি সেখানে a এর মান হচ্ছে কত, 1। এবার x এর সহগ যেটা সেটা হচ্ছে কি b, মাঝখানে x এর সহগটা হচ্ছে কি b, এখানে x এর জায়গায় কি আছে, i আছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, চিহ্ন কিন্তু এখানে প্লাস এখানে প্লাস, তাহলে আমাদের চিহ্ন নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাদের শুধু b এর মানটা কত, তাহলে x এর মান হচ্ছে কি, x এর সহগটা b, আর এখানে x এর সহগ হচ্ছে কত, i, তাহলে b এর মান হচ্ছে কত, i। যেখানে যেখানে আমাদের ফর্মুলাতে b এর ব্যবহার আসবে সেখানে আমরা i ব্যবহার করব। ওকে, এরপর হচ্ছে কি প্লাস c, এখানে কিন্তু প্লাস না, এখানে মাইনাস আছে, আর c এর জায়গায় এখানে কত আছে, 1 আছে, তার মানে কি প্লাস c এর মান হচ্ছে কি এখানে -1, তাহলে c এর জায়গায় আমরা -1 ব্যবহার করব, যেখানে যেখানে ফর্মুলাতে c এর ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা লিখছি কি x = -b প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার b স্কয়ার মাইনাস 4c ডিভাইড বাই টুয়াইস a। ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি, এর আগে তিনটা কিউব রুটের অঙ্কে কিন্তু তিনবারই এই ফর্মুলাটা ব্যবহার হয়েছে, আজকেও ব্যবহার হচ্ছে, এবং বিজনেস ম্যাথে আরো বিভিন্ন চ্যাপ্টারে এটা ব্যবহার আছে। তাই এই ফর্মুলা ব্যবহার খুব ইম্পর্টেন্ট, ফর্মুলাটা আপনারা ভালোমতো মনে রাখবেন, বুঝে নেবেন, এবং ফর্মুলা অনুসারে কিভাবে মান বসাতে হয় সেটা ভালোমতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এবার আমরা এই ফর্মুলা অনুসারে মানগুলো বসানো শুরু করে দিই।
তো এখানে ফর্মুলার মধ্যে যে মাইনাস চিহ্নগুলো আছে সেই মাইনাসগুলো কিন্তু মাইনাসের জায়গাতে থাকবে। তো এখানে প্রথমে একটা মাইনাস আছে, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এরপরে বি এর মান হচ্ছে কত i, তো বি এর জায়গায় এখানে বি এর ফর্মুলা বি এর জায়গায় লিখছি কি i। এরপরে প্লাস মাইনাস চিহ্ন আছে, প্লাস মাইনাস চিহ্ন বসালাম, স্কয়ার রুট ওভার বি স্কয়ার, বি এর মান হচ্ছে কত i, তাহলে i স্কয়ার হয়ে গেল, বি স্কয়ার জায়গায় লিখছি কি i স্কয়ার। এখানে একটা মাইনাস আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, তার 4 আছে, 4 এর জায়গায় 4 বসালাম, ইনটু a c, এর মান হচ্ছে কত 1, তাহলে এখানে a এর জায়গায় 1 বসালাম, ইনটু c, c এর মান হচ্ছে কত -1, c এর জায়গায় এখানে আমরা -1 বসিয়ে দিলাম। নিচে হচ্ছে 2 ইনটু a, 2 ইনটু এর মান হচ্ছে কত 1, 2 ইনটু 1 লিখলাম। ঠিক আছে, তো আমি আগের ক্লাসে বলেছি, আজকে আবার বলছি, সেটা হচ্ছে যে আপনারা যখন এখানে ফর্মুলা লিখবেন, অনেকে কি করে ফর্মুলা এখানে লেখার সময় x দিয়ে এই ফর্মুলাটা, এই মানটা এখানে বসিয়ে এই ইকুয়েশনটা বসে তারপরে সেখানে ABC এর মানগুলোকে বসায়, সেটা কিন্তু ভুল হবে। কারণ আমরা যে ইকুয়েশনটা লিখছি সেখানে কোনো ABC নাই, তাহলে x ডাইরেক্ট এই কথাটা এখানে লিখে তারপরে মান বসানো যাবে না। আপনাদেরকে সাইড নোটে এটা এভাবে দেখাতে হবে, আমি যেভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, এগুলো তো আপনাদের আমি তো বোঝানোর জন্য ইন্ডিকেট করে দিয়েছিলাম যে ABC এর মান কত, সেটা আপনাদেরকে লিখতে হবে না। আপনারা শুধুমাত্র সাইড নোটে এটা লিখে দেবেন, যেখানে আপনারা ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন সেই ফর্মুলার পাশে এখানে আমার এখানে স্পেস কম ছিল বলে আমি একটু নিচে করে লিখেছি, এখানে আপনারা লিখে দিলাম এইভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিবেন, if ax square plus bx plus c is equal to 0 then x is equal to minus b plus minus b square minus 4ac divided by 2ac। এই কথাটা পুরোটা আপনারা সাইড নোটে লিখে দেবেন। সাইড নোটে লেখার পরে এখানে কি করবেন, ফর্মুলা অনুসারে মানগুলো বসাবেন। ডাইরেক্ট এই ফর্মুলাটা এখানে ব্যবহার করবেন না। ঠিক আছে, ফর্মুলাটা সাইড নোটে থাকবে এবং সাইড নোট থেকে আপনারা দেখে দেখে সেখান থেকে এই ইকুয়েশন থেকে a b c এর রিপ্লেসমেন্টে যে মানগুলো আছে সেগুলোকে বসিয়ে দেবেন। ওকে, এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। তাহলে এখানে -i প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার i স্কয়ার, এখানে মাইনাস প্লাস প্লাস হয়ে গেল, প্লাস 4 ডিভাইড বাই 2 -i প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার i স্কয়ারের মান আমরা জানি কি কত -1, i স্কয়ার জায়গায় আবার -1 বসিয়ে দিলাম, -1 প্লাস 4 ডিভাইড বাই 2, এখানে প্লাস 4 থেকে 1 মাইনাস করে থাকলো কত 3, তাহলে -i প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 আমাদের आंसर হয়ে গেল। তাহলে আমরা কিউব রুট অফ -i এর তিনটা ভ্যালু পেয়েছি। এখানে একটা ভ্যালু আছে কত i, আর এখানে দুটো ভ্যালু আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। ঠিক আছে, অ্যানসার লেখার সময় প্লাস দিয়ে মাইনাস দিয়ে আলাদাভাবে লিখলেই ভালো হয়। একসাথে এইভাবে অ্যানসারটা লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর প্লাস মাইনাস চিহ্ন আলাদাভাবে দেখালে এটা স্পেসিফিক হয়ে গেল যে কি আপনি বুঝাচ্ছেন যে এখানে দুটো মান আছে। ওকে, তাহলে কিউব রুট অফ i ইজ, i এর কিউব রুটের মান তাহলে একটা হচ্ছে কি i, এবং এখান থেকে মান পাচ্ছি কি -i প্লাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 একটা মান, আবার আরেকটা মান হচ্ছে কি -i মাইনাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 এটা আরেকটা মান। ঠিক আছে, তাহলে i এর কিউব রুটের মান পেয়ে গেলাম আমরা কয়টা, তিনটা। তো আমরা এইখানে কিউব রুট থেকে চারটা অঙ্ক করেছি, চারটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এর আগে এখান থেকে অঙ্ক এসেছে। তো আপনারা ক্লাসগুলো আগে যে ক্লাসগুলো চলে গেছে সেগুলো যদি আপনারা ফলো না করে থাকেন তাহলে সেগুলো অবশ্যই লিংক থেকে ফলো করে নেবেন। আশা করি ক্লাসগুলো সবগুলো আপনারা বুঝতে পারবেন এবং আশা করি আপনাদের ক্লাসগুলো সবগুলো ভালোই লাগবে। তো যেহেতু এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনে ক্লিক করুন যাতে আপনাদের ভবিষ্যতে কোনো ক্লাস মিস না হয়। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।